ভেস্তে গেছে ইরান এবং যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের যে জারজ সন্তান ইসরায়েলের ষড়যন্ত্রের আলোচনা মেক অর ব্রেক। অবশেষে এটি ব্রেক হয়েছে। কেন ব্রেক হয়েছে, কেন ভেস্তে গেছে, কেন ভেঙেছে, এর মূল কারণ আমি বলছি শেষের দিকে। তবে একটি জিনিস আপনারা দেখেছেন, ইরান কিন্তু ফ্রম দ্য ডে ওয়ান, যখন থেকে আলোচনার জন্য পাকিস্তান অনুরোধ করেছে পাকিস্তানের মাধ্যমে, তখন থেকেই ইরান বলেছে যে হ্যাঁ, আমরা বিশ্ববাসীর জন্য, বিশ্ববাসীর কাছে আমাদের অবস্থান স্পষ্ট করার জন্য আমরা 10টি শর্তের উপরে রাজি হচ্ছি ঠিকই, কিন্তু কোনো ধরনের বিশ্বাস আমাদের যুক্তরাষ্ট্রের প্রতি নেই। দেখুন, বিশ্ববাসী যাতে কোনো কারণে ইরানের অবস্থান নিয়ে বিভ্রান্তিতে না থাকে, ইরান কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা পূর্ণাঙ্গ অবিশ্বাসের, ট্রাম্পের উপর এবং যুক্তরাষ্ট্রের উপর পূর্ণাঙ্গ অবিশ্বাস রেখে আমরা আলোচনায় যাচ্ছি। সেটি হয়েছে। কেন আলোচনাটা ভেস্তে গেল? কারণ হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইসরায়েল কেন লেবাননের উপর এখনো পর্যন্ত হামলা করে যাচ্ছে? এটা হলো একটা চাপের কৌশল, যে তোমরা আলোচনায় রাজি না হলে তোমরা যত কিছুই করো, আমরা এদিকে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। তার মানে যুদ্ধটি চালিয়ে যাওয়া মানে কি? মানে হলো আমাদের কথা শুনতেই হবে। দেখুন, কোনো না কোনো উপায়ে ইরানের 10 দফার উপরে আলোচনা না করে একমাত্র একটাই আলোচনার জন্য চেয়েছে, সেটি হলো কি? ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ বন্ধ করা, যাতে কোনোভাবে পরমাণু বোমা তৈরি করতে না পারে। এটি ছিল একমাত্র মানে সিদ্ধান্ত, অথবা একমাত্র চাপিয়ে দেওয়া নিয়ন্ত্রণের প্রভাব। কারণ যদি এই সিদ্ধান্ত যদি মানাতে পারে, তাহলে এই অঞ্চলে, এই রেজিয়নে একমাত্র ইসরায়েল থাকবে হলো পরমাণু বোমার অধিকারী, আর কেউই এই অঞ্চলে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটাকে মেকশিওর করবার জন্য যে একমাত্র ভয় ছিল ইরান কেন পরমাণু বোমা তৈরি করবে। ইরান তো পরমাণু বোমা তৈরি করা মানে হলো এই অঞ্চলের একটা বড় ধরনের হুমকি যুক্তরাষ্ট্র এবং তার যার সন্তান ইসরায়েলের জন্য। সেটি যাতে না করতে পারে, কোনো না কোনো উপায়ে যখন দেখেছে যে স্থল যুদ্ধে ভয়ঙ্কর ভাবে গুহরা হারবে, তখন স্থল যুদ্ধ করেনি। এর আগে কয়েকটি হুমকি দিয়েছে, এর আগে যত ধরনের কৌশল অবলম্বন করেছে, যে ক্ষমতাধীন যারা আছে তাদেরকে মেরে ফেলবে, তাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে ফেলবে। এরপর বোরকা টোরকার ইতিহাস দিয়ে ওই ইরানের মধ্যে কোনো ধরনের মানুষ স্বাধীনভাবে চলতে পারে না, নারীরা স্বাধীন নয়, নারীদেরকে আটকে রেখেছে, জিম্মি করে রাখে, এই ধরনের কথা বলে ওই দেশের মানুষকে রাস্তায় নামার জন্য চেষ্টা করেছে। বিশ্ববাসীকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে তাদের ইরানের উপরে স্যাংশন দেওয়ার জন্য তারা দেখা যাচ্ছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ইরানে, এই ধরনের বহু বছর ধরে কত কিছু। দেখেন, 1979 সালের পর থেকে আপনাদের মাথায় রাখতে হবে, এই প্রথম যত কিছুই করেছে ইরান কোথাও কখনোই মাথা নত করেনি। এই প্রথম পাকিস্তানের অনুরোধে প্রথম ইরান রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে, এর শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে বসতে, শান্তি আলোচনা করতে। এর আগে কিন্তু কখনোই, যত চাপিয়ে এসছিল, কখনো রাজি হয়নি। এখন ইরান রাজি না হওয়ার বিষয়ে ভালো মন্দ এটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখুন, একমাত্র ইরানের কাছেই পরমাণু শক্তি রয়েছে, এটা জানে যুক্তরাষ্ট্র, এবং এটার জন্য সবচেয়ে বেশি হুমকিতে থাকবে কে? ইসরায়েল। কারণ ইসরায়েলের কাছে পরমাণু শক্তি আছে। ইসরায়েল কোনোভাবেই চাচ্ছে না যে এই অঞ্চলে আর কেউ পরমাণু শক্তিধর হোক। ইসরায়েলের কথা রাখতে গিয়ে, এবং ইসরায়েল মানে কি? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এই অঞ্চলের শক্তিটাকে যদি ইমপ্লিমেন্ট করতে চায়, ব্যবহার করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে এখানে একটা জারজ সন্তান নিয়ন্ত্রক রয়েছে, যাদের জীবনের বিনিময়ে কিন্তু যুক্তরাষ্ট্র এখানে সবসময় আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে ছড়ি ঘোরাতে পারবে। এটি করবার জন্য একমাত্র এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল যে আমরা যেহেতু সরাসরি কোনো ধরনের যুদ্ধে বিজয় লাভ করতে পারছি না, সুতরাং একটাই উপায় আছে, সেটা হলো পাকিস্তানের পা ধরে পাকিস্তানকে কোনো না কোনো ভাবে, আর পাকিস্তান তো ভাই বুঝেন, একটু লোভ দেখাইছে যুক্তরাষ্ট্রের সাথে, একটু হালকা লোভ দেখালে তারা তো সবার আগে দৌড় দেওয়া পাবলিক চলে গেছে আলোচনার জন্য কোনো না কোনো উপায় বের করে। এরপর দেখা যাচ্ছে যে রাজি করিয়েছে ইরানকে, কিন্তু ইরান নিজেদের কথার বাহিরে কোনোভাবে আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। যে কারণে 10 দফা দিয়েছিল, সেই 10 দফার বাহিরে গিয়ে দেখা যাচ্ছে জেডি ভ্যান্স, মানে হলো মার্কিন উপ রাষ্ট্রপতি, যিনি ভাইস প্রেসিডেন্ট, যিনি
তিনি আজকে একটু আগে ইসলামাবাদে প্রায় 21 ঘন্টা আলোচনার পর সে বলেছে, ভাই এই আলোচনা করে লাভ নাই, আমরা বলেছিলাম ইউরেনিয়াম সমৃদ্ধ বন্ধ করতে হবে, তারা সেটাতে রাজি হচ্ছে না। সেটাতে রাজি তারা কেন হবে রে ভাই? তোমরা তো চেয়েছই একমাত্র এটাই, যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধটাকে নিয়ন্ত্রণ করতে। সুতরাং নিয়ন্ত্রণ করতে পারছো না, তোমাদের এই পয়েন্টের উপরে আলোচনা করছে না ইরান। ইরানের কথা একটাই ছিল, যে 10টা দফা দিয়েছে, সেটি হলো তাদেরকে যা যা বলেছে এর আগে, আপনারা, আমি আর রিপিট করতে চাই না। তোমরা কথা বরখেলাপ করেছো, তোমরা যুদ্ধ শর্ত ভঙ্গ করেছো, তোমরা লেবাননে রেগুলারলি তোমরা হামলা চালিয়ে যাচ্ছ। তো এত কিছুর পরেও ইরান যে বসছে শুধুমাত্র বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্য যে আমরা তারপরেও শান্তি চাই, তবে এই বিষয়ের উপরে আলোচনাটা হতে হবে। ইরানের উপরে তোমরা তো ইরানের উপরে এভাবে এই অঞ্চলে এসে তোমরা তো আক্রমণ করার অধিকার রাখো না। তোমরা তো আরেকটা সার্বভৌম দেশের উপরও আক্রমণ করবার অধিকার রাখো না। তোমাদের দেশে যদি পরমাণু বোমার অধিকার বাড়ানোর অধিকার থেকে থাকে, আর তোমাদের যারও সন্তান যে পরমাণু বোমা রেখেছে, তাদের দেশে পরমাণু বোমা, প্রস্তুত পরমাণু বোমা রয়েছে, জানা সত্ত্বেও এই ইসরায়েলের বিরুদ্ধে তোমরা কোনো ব্যবস্থা নিচ্ছ না, এবং তোমরা ইসরায়েলের যে কোনো ধরনের মানে যাতে সুবিধা এখানে গ্রহণ করতে পারে সব ধরনের সাহায্য সহযোগিতা তোমরা করছো অবৈধভাবে, এর চেয়ে বড় চগলগুড়ি তো আর কিছু হতে পারে না। সেটির কারণে ইরান মনে করে যে তাদেরও অধিকার রয়েছে পরমাণু বোমা তৈরি করবার, অ্যাটমিক পাওয়ার তারা অ্যাচিভ করবার মতো সেই অধিকার রয়েছে। সে কারণে তারা কোনোভাবেই এই দাবি থেকে তারা পিছিয়ে যাবে না। এখন জেডি ভ্যান্স যখন দেখলো যে ইরান তাদের এই অবস্থান থেকে কোনোভাবেই সরছে না, সে কারণে জেডি ভ্যান্স তিনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন তিনি চলে যাবেন, এবং তিনি বলেছেন আলোচনা ব্যর্থ হয়েছে, কারণ হলো যুক্তরাষ্ট্রের শর্তগুলি আর যুক্তরাষ্ট্রের শর্তের উপর তো আলোচনা করার কথা ছিল না, শর্ত ছিল ইরানের দেয়া শর্তের উপর আলোচনা করা, যে কারণে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে। এখন যেটি হচ্ছে, কয়েকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। একটি হলো যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছে যে আলোচনা যাই হোক যুক্তরাষ্ট্রের বিজয় হবে, আর যুক্তরাষ্ট্র এদিক দিয়ে বড় বড় যুদ্ধ জাহাজ এবং বিশাল অস্ত্রের ভান্ডার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যে। এদিকে চীনও ইরানকে অস্ত্র ভান্ডার পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ওইদিকে লিবিয়ার সাদ্দাম গাদ্দাফির আমলের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছে যে দেখো আমরা যে ভুল করেছি, ইরানকে বলেছে যে তোমরা ওই ভুল করো না। লিবিয়ার ওই নেতা কিন্তু বুঝতে পেরেছে যে গাদ্দাফির পরবর্তীতে যে লিবিয়া তারা পেয়েছে, এই লিবিয়া কখনোই তারা চায়নি, জনগণ চায়নি। আজকে দেখুন লিবিয়ার ওই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে বলে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তিরা ঠিকই গাদ্দাফিকে মেরে ফেলেছে, কিন্তু সেই লিবিয়া পায়নি জনগণ। সুতরাং জনগণ বা ইরানের জনগণকে যেন ভুল না করে সে আহ্বান জানিয়েছে সুন্নি দেশের একজন গুরুত্বপূর্ণ নেতা। ঠিক আছে, তো এই হলো অবস্থা। আমি মনে করি যে যুদ্ধ মনে হয় শেষ হয়নি, কোনোভাবেই শেষ হয়নি, এবং যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। সেটি করেছে ইরান। ইরান ফিরে যাচ্ছে, ইরান তার আদর্শের সাথে কম্প্রোমাইজ করেনি। ইরান হয়তো যুদ্ধেই সিদ্ধান্ত নেবে, যুদ্ধের মাধ্যমেই হয়তো আগামীর ইরানের বিজয় নির্ধারিত করবে, এবং ইরানের জনগণ সেটাই চায়, সেটাই হবে। ধন্যবাদ সবাইকে। যাতে শান্তিপূর্ণভাবেই সবকিছু শেষ হয়, আমরা এখনো আশা ছাড়ছি না যুক্তরাষ্ট্রের যেন সেই বুঝের একটা অবস্থান তৈরি হয়, আমরা সেটাই চাই, আর কোনো যুদ্ধ চাই। ধন্যবাদ সবাইকে, সালাম।